ফ্রেশারদের দিতে চায়নি, তারা চোরদের চাকরি চেয়েছিল। শিক্ষামন্ত্রী দেখা করবে বলে বলেছিল, এসে দেখলাম উনি ঘরে লুকিয়ে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সময় দিল না। আজকে আমরা এখানে এসছি সংখ্যাটা 5 জন প্রতিনিধি বলে উনি ঘরে লুকিয়ে আছেন। এরপর দিন আমরা পারমিশন চাইবো না। আমরা ফ্রেশার্স, আমাদের যদি সংখ্যায় যদি বেশি থাকে, আমাদের যদি শক্তি থাকে, আমরা এই গেট ভেঙে শিক্ষামন্ত্রীর কাছে যাব। দীর্ঘ 9 বছর প্রতীক্ষার পর মিলেছে পরীক্ষায় বসার সুযোগ, কিন্তু চাকরির সুযোগ মিলবে কি তার উত্তর এখনো মেলেনি। পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরেও ভেরিফিকেশনের জন্য ডাক আসেনি বলে দাবি। এই প্রেক্ষিতে ফের পথে নামলেন নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের কারোর হাতে থালাবাটি, কারোর হাতে খুন্তি প্ল্যাকার্ড। দিদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাবল চাকরির কথা, ডাবল চাকরি দেবেন কি? ডাবল চাকরিটা চুরি করে নেওয়া হয়েছে দাদা। এদিনও নতুনদের আন্দোলন দানা বাঁধার আগেই ভেস্তে যায় পুলিশি সক্রিয়তায়। পুলিশি বাধার মুখে পড়ে বিধানসভা পর্যন্ত যেতে না পেরে রাস্তাতেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। আজকে মাননীয় বলছেন যে আমরা 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি, তাহলে আমরা কারা? শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাল কাকর আলাদা করা না যাওয়ায় আদালতের নির্দেশে বাতিল হয়েছে 2016 গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন 26,000 জন। এর মধ্যে বুধবার 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই প্রেক্ষাপটে এসএসসি চাকরিহারাদের প্রশ্ন, এক যাত্রায় পৃথক ফল কেন? আইনের দৃষ্টিতে আমরা কেন বৈষম্যমূলক জায়গায় থাকব? আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হোক। প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ এসেছিল, নেতা মন্ত্রীরা জেলেও গিয়েছিল, কিন্তু তারপরেও এই প্যানেলের বৈধতা পেয়েছে এবং আমার বন্ধু এবং আমার ভাইরা চাকরি ফিরে পেয়েছে। এটা বড়ই আনন্দের বিষয় এবং বিচার ব্যবস্থা তার মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। এক্ষেত্রে আমরাও বিচার ব্যবস্থার কাছে এই মানবিক দৃষ্টিভঙ্গি আশা করছি। এসএসসি সূত্রে খবর, নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে একাদশ দ্বাদশের নথি পরীক্ষা চলছে। একাধিক বিষয় ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে। নবম দশমের ফল প্রকাশিত হলেও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়নি। এসএসসি সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই তা প্রকাশিত হবে। বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারে, আইন সমান থাকে। এসএসসি যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। কবে চাকরি পাবেন যোগ্য চাকরিহারারা? এই প্রশ্নের এখনো নির্দিষ্ট করে কোনো উত্তর নেই। ঐশী মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকারের এই উদ্যোগ আসলে মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা। 2022-এ উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিল করে কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকার স্বস্তির পর 24 ঘন্টাও কাটল না, আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বৃহস্পতিবার কর্মশিক্ষা ও শারীর শিক্ষার অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এটা তো উদ্দেশ্য প্রণোদিত। এভাবে জাজমেন্ট 3 বছর ধরে ওয়েট করে তিলে তিলে মেরে লাস্টে বলছে প্যানেল এক্সপায়ার। এখানে আমরা একটা জাজমেন্ট হয়েছে, এই জাজমেন্টে আমরা আশ্বস্ত নই, এটা বাতিল বলে আমরা এখনো মানছি না মন থেকে। এদিন উচ্চ প্রাথমিকের অতিরিক্ত শূন্যপদ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার অতিরিক্ত 1066টি শূন্যপদ বাতিল করা হলো। ওই পদে কোনো নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। 2019 সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কর্মশিক্ষায় তৈরি করা হয় 750 এবং শারীর শিক্ষায় তৈরি করা হয় 850টি শূন্যপদ। এদিন আদালত তার পর্যবেক্ষণে বলে, মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা হিসেবে 2019 সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে, তাই শূন্যপদগুলি বৈধ নয়। বিচারপতি বলেন, রাজ্য যদি তার এক্সিকিউটিভ পাওয়ার বা নির্বাহী ক্ষমতা ইচ্ছেমতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারো অধিকার খর্ব করার জন্য রাজ্য তার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করতে পারে না। একদম সঠিক কাজ হয়েছে। এই অতিরিক্ত পদ মানে তৃণমূলের যে সমস্ত লোকেরা পয়সা দিয়ে তাদের নিজস্ব লোকেদের এই অতিরিক্ত পদ করে রেখেছিল। অতএব সেই কারণে আদালত বিষয়টা বুঝতে পেরেছে যে এখানেও একটা নিয়োগ দুর্নীতি, ব্যাপক দুর্নীতি হয়েছে। এমন কিছু উকিলবাবু আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরির দাবির মামলা করেছিলেন, এখন আবার তাদের চাকরি আটকানোর মামলাটাও সেই উকিলবাবুরাই করছেন। এটা কত বড় দ্বিচারিতা, কত বড় অনৈতিকতা। বাকিটা আইনের পথে তারা বুঝবেন।
এদিন আদালত জানিয়ে দিয়েছে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আদালতের এই রায়ে হতাশ চাকরি প্রার্থীরা। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বহালের পরদিনই বড় ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে অতিরিক্ত শূন্য পদ শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় রাজ্য সরকার তৈরি করেছিল, সেই অতিরিক্ত শূন্য পদ বাতিল করল কলকাতা হাইকোর্ট। আমরা পরবর্তী স্টেপগুলো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যাওয়ার পরিকল্পনা করব অবশ্যই, উকিলের সাথে পরামর্শ নিয়ে। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2016 সালের 16 ফেব্রুয়ারি। পরীক্ষা হয় 2017 সালের 4 জুন। ফল প্রকাশিত হয় 2018 ফেব্রুয়ারিতে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয় 2019 সালে। কিন্তু প্যানেলে নাম থাকা অনেকে চাকরি পাননি বা নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর 2022 সালের 19 মে বিজ্ঞপ্তি দিয়ে 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।